আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালুম্মু ইয়া আহলাল খান্দাক ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমাম। এরে খান্দাকওয়ালা, চলো চলো, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমাম। জাবির তোমাদের জন্য খাবারের আয়োজন করেছেন। পেটে বুক আসেনি না নাই? মাথুন না, মানুষের পেটে যখন বুক লাগে বিয়ার দাওয়াত পাইছেন না নাই, তার তুকাইন না হামাই যায়, মাথুন না। আর ইকানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরাম, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমাম। চলো রে চলো, জাবির তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম দাওয়াত শোনার পরে কিতা মনে করেন আর রইছেন নি কেউ পিছনে? সব রুয়ানা। জাবির আগে 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 গেলেন, রাসূল বলেন আগে যাও। তবে দুইটা আদেশ দিয়ে পাঠিয়েছেন। একটা আদেশ হইল, তোমার স্ত্রীকে বলিও রুটি যেন খামির না করেন। খাইছিলেন নি? রাসূল বললেন সে যেন রুটি না বানায়। 2 নম্বরে বললেন ডেগের ভিতর থেকে যেন গোশত বের না করা হয়। গোশত ছাগলটা যেন ডেগের উপরেই থাকে। সুবহানাল্লাহ। জাবির আগে আগে রওনা, পিছনে পিছনে, বুখারী শরীফের রিওয়ায়াত, পিছনে পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে। জাবিরের স্ত্রী দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া দেখছেন মিছিল লাখানাইরা। কিতাল লাখানাইরা? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যাওয়ার পরে কইলা, ইতা কিতা করছো? কইলা, দুআই আল্লাহ, আর আমি কিচ্ছু করছি না, এটা সব নবীজি করছেন। হযরত জাবিরের স্ত্রী বলেন, নবীজি যদি এমন করে থাকেন তাহলে আর টেনশন নাই, নবী ওই সামলাইবানে। নবীও সামলাইবান। কোরাইয়া ইসলামপুর নুরানিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শায়েখ সাঈদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত এতদ অঞ্চলের আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই সব, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইহয়া উলুমিদ্দিন ইমাম গাযালি রাহিমাহুল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ বলেন, মাজলিসু ফিকহিন, ইলমের এক মজলিস, বৈঠক, ইলমের বৈঠক। বৈঠক বুঝি তো, ইলমের সভা,
ইলমের মাহফিল, ইলমের হালকা, মজলিসু ফিকহির, কেউ যদি ইলমের বৈঠকে কিছু সময় বসেন তাহলে ওনার আমলনামায় ৬০ বছর নফল আমলের চেয়েও বেশি সওয়াব দেওয়া হয়। কেন? বলে ইলমের মজলিস, যেখানে ইলিম, এই জায়গা আলোকিত হয়ে যায়। একটা সময় আপনারা এইভাবে বসতেন না, আজ ইলমের কারণে এইভাবে বসার সুযোগ হয়েছে, ঠিক না? একটা সময় আমরাও এদিকে খুব বেশি আসতাম না, ওই ইলমের কারণে এখন আসা হয়। ফায়দা কি? আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমরাও আপনাদেরকে মহব্বত করি। কেন? বলে ইলমের সম্পর্ক, জ্ঞানের সম্পর্ক। এই দুনিয়াতে সবচেয়ে আলোকিত জিনিসের নাম হলো জ্ঞান, ইলম। বিভিন্ন জায়গায় লেখা থাকে জ্ঞানী আলো, জ্ঞানী আলো। এটা আরবি এক প্রবাদের অনুবাদ। আল ইলমু নূর, আল ইলমু নূর, ইলিম নূর। সুবহানাল্লাহ, ইলিম নূর। নূর মানে আল্লাহ প্রদত্ত। নূর মানে কি? আল্লাহ প্রদত্ত। আর নূর যেখানে সেখানে আসে না। ইলিম নূর, নূর মানে আলো, যেখানেই আসবে এই স্থানকে, যে মানুষের কাছে আসবে ওই মানুষকে আলোকিত করে দেবে। বিশ্বাস হয়নি? আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি বলা হয়, বাকি নিসবত খুব সহি নয়। বলা হয় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, নাম মোহাম্মদ, পিতার নাম ইদ্রিস। আমরা চিনি শাফি রাহিমাহুল্লাহ নামে, এক মযহবের ইমাম, ইমাম শাফি। চিনেননি আপনারা? ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর উস্তাদ ইমাম বকি ইবনুল জাররাহ, কুফার বাসিন্দা ইমাম বকি। আবার ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহু তাআলা ইমাম আবু হানিফার ছাত্র। তো ইমাম শাফি সাহেব, ইমাম আবু হানিফা আমাদের মযহবের ইমাম সাহেবের নাতি শাগরিদ, কি নাতি ছাত্র। ওই ইমাম শাফিঈ ওয়াকি ইবনুল জাররাহ কে বলছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। হযরত ইমাম শাফি বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহকে শিকায়ত করলাম, উস্তাদজি আমি আপনার কাছ থেকে অনেক কিছু শুনি কিন্তু ভুলে যাই। আছে না কিছু ছাত্র সারা রাত পড়ে কিন্তু ভুলে যায়, স্কুলে পড়ে সারা রাত পড়ে, সকালেও পড়ে কিন্তু ভুলে যায়। অনেক শাগরিদ আছে মাদ্রাসায় পড়ে ভুলে যায়। আছে না নাই? আপনার আমার কত সন্তান আছে শুধু ভুলে ভুলে
ভুলে আসেনি? সন্তান ভুলে যায়, ওই সন্তানদেরকে বড় বড় বুজুর্গদের কাছে নিয়ে যাবেন আর বলবেন হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ। ওরা মাথায় হাত বোলায় দিবেন। এগুলো মানুষের জেহেন শক্তি বাড়ে। শুধু উলামায়ে কেরাম নয়, দাদাকে বলবেন আপনার আব্বা তো, আপনার আব্বাকে বলবেন নাতির মাথা আতায়া দাও, দাদিকে বলবেন নাতির মাথায় হাত বোলায়া দাও। আপনার জন্য আপনার বাবা একজন বুজুর্গ, আপনার জন্য আপনার মা একজন বুজুর্গ, এদেরকে বলবেন, এলাকার মুরব্বীদেরকে বলবেন, দোয়া চাইবেন এদের কাছে। রাসূল বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, মুরব্বী যারা এদের মধ্যে বরকত। সুবহানাল্লাহ, মুরব্বীদের মধ্যে কি বরকত? আমরা তো শুধু মুরব্বীদেরকে ডিনাই করি। আল বারাকাতু মা আকাবিরিকুম, মুরব্বীদের মধ্যে বরকত। সুবহানাল্লাহ। এজন্য মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে, আমরা মুরব্বীদের কাছ থেকে দোয়া নিই, এরাই তো আমাদের দোয়ার গাছ। এই গাছ থেকে যত নিবেন দোয়া, ততই আপনি জীবনে সফল হবেন ইনশাআল্লাহ। এজন্য মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়েন। আল্লাহর বান্দা বলেন উস্তাদ জি আমার, আমি যখন পড়ি মুখস্থ থাকে না, ভুলে যায়। উস্তাদ জি বললেন ফাআউসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি বলেন আমার উস্তাদ জি আমাকে বললেন তুমি গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ, কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। কেননা মানুষ যখন গুনাহ করে তখন তার দিল নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর নবীজি বলেন ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহর নবীজি বলেন মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ দেওয়া হয়। আল্লাহর নবীজি বলেন এরপর যদি তওবা করে নেয় ওই কালো দাগটা একদম মুছে দেওয়া হয়। কিন্তু যখন আবার গুনাহ করে আবার আরেকটা কালো দাগ দেওয়া হয়। আল্লাহর নবী বলেন কত মানুষ আছে জীবনে তওবা নসিব হয় না, শুধু গুনাহ করছেই করছে, জীবনেও সতর্ক হয় না। তার মনে হয় না আল্লাহ আমাকে ঢিল দিচ্ছেন, কোনদিন টান দিবেন, এটা মনেই হয় না। আল্লাহ বলেন ওই মানুষ আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। একজন মানুষ যখন গরু রাখতে যায় তখন চতুষ্পদ জন্তুটা রশি ছেড়ে দেয়, যত যায় ডিল দেয় ডিল দেয়। ঠিক যখন দানে মুখ দিতে যাবে ওই সময় গিরস্তান দেয়, ঠিক নেই? কিন্তু আল্লাহ তাআলা এমন করেন না। আল্লাহ আমাকে ঢিল দেন না, না টান দেন না। যখন টান দিবেন আমি আর দুনিয়াতে থাকব না। আল্লাহ বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওগো নবীজি আমি এদেরকে ছাড় দেই, এরা তো জানে না, এরা মনে করে এত গুনাহ করার পরেও তো আমার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলেন তোমাকে ছাড় দিচ্ছি, ছাড়। যখন টান দিব তখন তোমার কিছুই আর থাকবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন নবীজি ওয়া উমলি লাহুম,
আমি আল্লাহ তাদেরকে ছাড় দেই। ইন্না কাইদি মাতিন, আমার ষড়যন্ত্র বড় কঠিন, মানুষ বুঝে উঠতে পারে না। ঠিক না বেঠি? ওইয়া ইমাম শাফিকে বলছেন, ও বাচ্চা, বাবা আমার গুনাহ ছেড়ে দাও। কেন? মানুষ যখন গুনাহ করি অন্তরে কালো দাগ হয়, দাগটা বড় হয়। কত মানুষ আমার মতো আছে, জীবনেও তার মনে হচ্ছে না আল্লাহ ধরবেন, এই জন্য গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। তার মনে হয় না আল্লাহ আমাকে ধরতে পারেন, তার মনেই হয় না। আল্লাহর নবী বলেন, কত মানুষ আছে এই মানুষটা অন্তরে গুনাহের কালো দাগ বাড়তে 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 এমন হয় তার দিলটা একদম কালো হয়ে যায়। কি হয়? একদম কালো। একটু সামনের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ তো বহু তাক গইছেন, আর কি তাক গই থাক। মানুষ বেশি বাহিরে পারলে চড় দেয়, আর সম্ভব হইলে একটু আগায়, বাস এতটুকু। বহু তাক গইছেন আপনার, আর কিছু কোয়ার নাই। মাশাআল্লাহ। আল্লাহ বলেন মানুষের দিল একদম কালো হয়ে যায়। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াসিরা আলা কালবাইন, মানুষের দিল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা দিল হলো ওই পাথরের মতো, যে পাথরটা একদম সাদা। সুবহানাল্লাহ। মানে ওই দিল গুনাহ করে নাই, গুনাহ করলেও তওবা করে কালো দাগ মিটায় দিয়েছে। আবার কত মানুষ যে আছে গুনাহ করতে করতে অন্তরটা একদম কালো, তার অন্তরটার উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন। এমন কালো, কয়লার মতো কালো। আল্লাহর নবী বলেন তার দিলে আর ওয়াজ ঢুকে না। কি ঢুকে না? মাতেন না মানুষে কন্যানি ইগুরে আর কিতা হইতায়, হইতে হইতে খানে দি যায় না। কিত হয় না? হইতে হইতে খানে দি। ওই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন, আসওয়াদু মিরবাদা কালকুজি মুযাখিয়া। আল্লাহর নবী বলেন ওই বোতলের মতো, যে বোতল উপর করে রাখা হয়, যদি বোতলটা উপর করে রাখা হয়, উপর বুঝেননি, উভয়ত এটা আল্লাহর নবী বলেন কালকুজি মুযাখিয়া, ওই গ্লাসের মতো, যে গ্লাসটা উপর করা উভয়ত করা, এই গ্লাসে যদি আপনি সাবমার্সিবল মোটর দিয়ে পানি দেন, ডুববনি ডুববনি। নবী বলেন ওই মানুষটার অন্তর ওই গ্লাসের মতো, জগের মতো, বোতলের মতো, যে বোতলটা উল্টা ভাবে রাখা হয়েছে, এখানে পানি ঢুকে না। আপনি মনুগাঙ্গ যদি নিয়ে ডুবাই, এরপরও পানি ঢুকতো নাই। দোলাই নদীর যদি ডুবাও, ফলকিত দূরের কথা, আপনি হাকালুকির হাওরেও যদি ডুবাও, খরাইয়া তো দূরের কথা, কোনো জায়গায় ডুবাইলেও পানি ঢুকবে না। আল্লাহর নবী বলেন যেই দিলটা কালো হয়ে যায়, ওই দিলে ওয়াজ ঢুকে না। ঠিক নি? নবীজি আল্লাহর বান্দা ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমার উস্তাদ আমাকে বললেন, ও বান্দা, আল্লাহর ওলি, তুমি গুনাহ ছেড়ে দাও। বলেন কেন গুনাহ ছাড়বা? فإن العلم نور من إلهي
ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর বলি বলেন শাফি শুনো, ইলম হলো আল্লাহর দেওয়া নূর, আর আল্লাহর দেওয়া নূর মন্দ জায়গায় আসে না, ফেকুনি জায়গার ভালো জিনিস নামে না। যদি রাস্তাত ফেক থাকে মানুষে গাড়িও নামাই না, রাস্তার যদি ফেক থাকে রিক্সা দিয়া করাইয়া বাজার থেকে বইয়া নয়, এরপরেও গাড়ি নামাই না। ঠিক তেমনি ভাবে বিমান রানওয়ে, বিমান গাঠি, এয়ারপোর্ট বিমান ল্যান্ড করবে, যদি নিজ পরিষ্কার থাকে তবেই নামে, যদি নিজ পরিষ্কার থাকে না বিমানও নামে না। ইলিম নূর, আল্লাহর দেওয়া নূর। আল্লাহ তো কই পবিত্র, উপর থেকে আসবে। উপরের জিনিস নিচে নামতে গেলে সাফ থাকা লাগে। বিমান নামতে গেলে যদি রানওয়ে পরিষ্কার থাকতে হয়, যদি রানওয়েতে সামান্য কিছু থাকে বিমানই নামে না। ঠিক তেমনি ভাবে ইলিম এমন রানওয়েতে আসবে, এমন দিলে আসবে, এমন কলবে আসবে, যেই কলবটা গুনাহের মাধ্যমে অপবিত্র হয় নাই। বুঝে আসছেনি? ইলিম নূর, ইলিম ইলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইলিম মানুষ তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? কষ্ট নেই, ওয়াজ যে আমি করিয়ার এই ওয়াজ খারা গ্রহণ করবা। আপনারা যারা আমার সামনে বন, এরা তিন ভাগে বিভক্ত। আল্লাহর নবী বলেন, ইলিম যারা গ্রহণ করে এদের উদাহরণ, এক দলের উদাহরণ হইল এমন নিচা জমিন, যে নিচা জমিন মেঘ দিলে পানি নিজে চুষে, আবার কিছু পানি জমাও থাকে, আসেনি? আবার এক জাতির জমিন আছে, যেই জমিন শুধু পানি চুষতেই পারে, জমা রাখতে পারে না। চারিদিকে বান নাই, এস নাও উষা নাই, এর লাগি বাইয়া বাইয়া যায় কি আসেনি? তাহলে কিছু জমিন আছে যেই জমিনে পানি চুষে শুধু জমা রাখতে পারে না। আবার আরেক জমিন আছে যেই জমিন পানি চুষতে পারে না। আছে না নাই? মাথুন্নে আছে। জমিন কয়টা হইল? এক জাতের জমিন আছে পানিরে চুষে, আবার তার মধ্যে জমাও রাখে। আরেক জাতের জমিন আছে পানি শুধু চুষে, কিন্তু বান নাই, বাইয়া বাইয়া যায় গি। আবার আরেক জাতের জমিন আছে পানি চুষতেও পারে না। আল্লাহর নবী বলেন, মাসালু মা বাসানি আল্লাহু মিনাল হুদা। আল্লাহ যে আমাকে হিদায়ত দিয়ে পাঠাইলেন, যে ইলম দিয়ে পাঠাইলেন, ওই ইলম গ্রহণ করনেওয়ালা মানুষও তিন ভাগে বিভক্ত। একদল মানুষ নিজে চুষে, মানে নিজে আমল করে, আবার নিজের মধ্যে জমাও রাখে। অন্য মানুষ যেভাবে খাঞ্জা তাকি ফানি নিয়াম নিজের খাম করতে পারে, গাঙ্গির পানি নিয়াম, ডুবার পানি নিয়াম, পুকুরের পানি নিয়াম, মানুষ যেভাবে নিজের কাজ করতে পারে, এরা এমন মানুষ, এদের ইলমের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়। দেখুন যেন খে কোনটা থোড়ই। দুই নম্বর, এমন জমিন যে জমিনে শুধু পানিরে চুষে জমা রাখতে পারে না। এটা উদাহরণ হলো ওই সব মানুষের যারা নিজে শুধু একটু আমল করেন, অন্যজনকে কিছু বলতে পারেন না। আসেনি না? তিন নম্বর হলো এমন জমিন, এমন জমিন বৃষ্টি ঠিক হয়
কিন্তু জমিনে পানি খাইতে পারে না। আসেনি যার জন্য কিছু মানুষ এমন আছেন, ওই মানুষের সামনে ওয়াজ করা হয়, এদের সামনে কথা বলা হয়, কিন্তু বৃষ্টির পানি যেভাবে জমিন চুষে নিতে পারে না। এমন কিছু মানুষ আছেন যারা ওই কথাগুলো নিজের মধ্যে আমলে আনতে পারেন না। আসেনি? ইলিম নূর, ইলিম জোরে কই, ইলিম নূর। কার দেওয়া নূর? আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আমার, আমি আল্লাহ আপনাকে যা শিখিয়ে দিলাম ওই শিখানোর উপর যদি আপনি আমল করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানেন তার উপর যদি আমল করেন, এর ফায়দা হলো আমি আল্লাহ তাআলা আপনি যা জানেন না তাও আপনাকে জানায়া দিব। ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি। তো ইলম দুনিয়ার সবচেয়ে পবিত্র জিনিস। সুবহানাল্লাহ। আল ইলমু নূরুন, ইলম আলো, জ্ঞানী আলো। আল ইলমু নূর, জ্ঞানের এক গড় এখানে তৈরি হয়েছে। খুশি নি আপনারা? মাথুন না। আল ইলমু নূর, ইলমি আলো, জ্ঞানী আলো। কিভাবে আলো? নবী আকরাম এই প্রতিষ্ঠানের সম্পর্ক কার সাথে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, সেখানে মাদ্রাসা বানাইলেন। আল্লাহর নবীজি মদিনা আসলেন, মদিনা আসার পরে মাদ্রাসা বানাইলেন। সুবহানাল্লাহ। মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা। কি জাত মাদ্রাসা? আপনার আর মাদ্রাসা কিতা কেন্দ্রিক? মাতুন না। সুতরাং এই প্রতিষ্ঠানের সম্পর্ক মদিনার সাথে। কার সাথে বলেন? মদিনার সাথে। মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা। আল্লাহর নবীজি হিজরত করে মদিনা আসলেন, কুবায় নামলেন। কোথায়? কুবা। যারা সৌদি আরব, মক্কা, মদিনা, কুবা চিনেন তো? কুবা মদিনা থেকে মাত্র 5 কিলোমিটার দূর কুবা। ওই কুবাতে রসুল প্রথম আসলেন, এখানে 14 দিন থাকলেন। কতদিন? 14 দিন। আর এই 14 দিনের ভিতরে রাসূলুল্লাহ মদিনাতে আগেরও সম্পর্ক আছে। আব্দুল মুত্তালিবের নানার বাড়িও মদিনায়। কোন জায়গায়? আব্দুল মুত্তালিব নবীর কি দাদা? নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মা, ওনার বাড়ি হইল মদিনায়, বাপের বাড়ি মদিনায়। হাশিমের স্ত্রী সালমার বাপের বাড়ি মদিনায়। কোন জায়গায়? মদিনায়। এখন মদিনায়, মদিনার যে খানদানে, ওই খানদানের নাম হইল বনুন নাজ্জার। কোন খানদান? বনুন নাজ্জার। রাসূলুল্লাহ বলেন, খায়রুদ্দুরিল আনসারি বনুন নাজ্জার। আল্লাহর নবী বলেন, আনসার যারা মদিনার বাসিন্দাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম খানদান হইল বনুন নাজ্জার। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম খানদান। আর ওই খানদানে আব্দুল মুত্তালিবের আপনার মার বাপের বাড়ি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আছেন, কুবা আছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কুবা থেকে যখন রওনা হবেন মদিনার উদ্দেশ্যে, রাসূলুল্লাহ ডাক দেন, বনুন নাজ্জারকে আসেন, আমাকে সিকিউরিটি দেন। বনুন নাজ্জার সিকিউরিটি দিলেন, ওনাদের হাতে তলোয়ার। আর আল্লাহর নবীর চতুর্দিকে সিকিউরিটি দিয়া নিয়ে যাচ্ছেন। নবীজি গাদার উপরে, আবু বকর রাসূলুল্লাহর পিছনে। সুবহানাল্লাহ। দুজন রওনা, সামনের দিকে যাচ্ছেন। যেতে যেতে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি গাদার উপর সওয়ারির উপর ছিলেন, ওই সওয়ারিটা সামনে গিয়ে একটা বাগানের মধ্যে বসে গেল। বাগানের মধ্যে বসছে। রাসূলুল্লাহ উঠাইলেন, উঠানোর পরে আরেকটু সামনে গেল,
আর সামনে যায় না, এবার রিভার্স দিল, বেঁকে আসলো। গাড়ি দেখছেন নি, একটু সামনে গিয়ে বেঁকে আসে। আল্লাহর নবীর সাহাবী বলেন, প্রথমে যেই জায়গায় উটটা বসেছিল আবার সামনে গিয়া বেঁকে এসে ওই জায়গাতে বসছে, একবারে মাথা উঠা মাটির সাথে মিশাইয়া। মানে বুঝাইতে চাইল আর উঠবো না, আর উঠবো না। আল্লাহর নবী বললেন, এবার ঘোষণা হয়ে গেল, শিওর হয়ে গেলাম, আমাকে এখানেই নামতে হবে। সুবহানাল্লাহ। সবাই তো রাসূলুল্লাহকে টানছেন, চলেন না আমাদের বাড়িতে। রাসূল বলছেন, না, আমার বাহনকে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, আমার বাহন আল্লাহর আদেশে চলবে। সুবহানাল্লাহ। আমার আদেশে। কার আদেশে? লাগাম কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। এখানে থামছে, রাসূলুল্লাহ নেমে গেলেন। নামার পরেই বললেন, পাশে কার ঘর? দেখা গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীজি আবু আইয়ুব আনসারীর ঘরে মেহমান হয়ে গেলেন। এইবার নবীজি বনু নাজ্জার সহ মদিনা ওয়ালাকে সম্বোধন করে বলেন, ইয়া বানি নাজ্জার সামিনুনি বিহাইতিকুম। আল্লাহর নবী বলেন, ও বনু নাজ্জার, তোমাদের ওই বাগানটা আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা বলেন, আরে কি বলছেন, আপনাকে মেহমান হিসাবে আনলাম, আপনাকে আমরা কিছু বিক্রি করব তা তো হই না। আপনার কি দরকার, কতটুকুর দরকার আমাদেরকে বলেন, আমরা বিনিময় ছাড়া আপনাকে দিব। আমরা বিনিময় চাই না। কি চাই না? বিনিময় চাই না, আমরা কোনো বিনিময় দরকার নাই। রাসূল বললেন, না, বিনিময় দিয়েই তবে আমি ক্রয় করব। রাসূলুল্লাহ কিনলেন, আর এখানেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হইল। ওই মসজিদ, ওই আজকের মসজিদে নববী। আজকের মদিনার মসজিদ কোনটা? ওই মসজিদ, যেই মসজিদ ওয়াকানা সাকফুহু বিল জারিদ, খেজুর পাতার ছাদ ছিল। কিসের ছাদ? বলে খেজুর পাতার ছাদ। আল্লাহর নবী বলেন, কাঁচা ইট। ওয়াকানা জিদারুহু বিল লাবিন, মসজিদে নববীর দেওয়াল ছিল কাঁচা ইটের। কিসের? কাঁচা ইটের। আর উমুদ, ওই যে ফিলার, ফিলার কিসের ছিল? বলছেন খেজুর গাছের মুড়া। সুবহানাল্লাহ। নবীজির মসজিদ, নবীজির মসজিদ। সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, পাথরানো, পাথরানো মসজিদ বানাবো। এখন পাথর তো মাঝে মধ্যে লাগে, কাঁচা ইটও আছে। ওই দিকের কিবলামুখী দেয়ালটা সুন্দর করে বানাইবেন, পাথর দিবেন। সাহাবায়ে কেরাম পাথর আনতে গেলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই একটা একটা ইট নেয়, আর আমি দুইটা দুইটা। সুবহানাল্লাহ। সবাই একটা একটা, আর আমি দুইটা দুইটা। আল্লাহ নবীজি আম্মার ইবনে ইয়াসির বলেন, ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানফুদু আন ওয়াজহিহি। আম্মার ইবনে ইয়াসিরের চেহারাটা রাসূল তার কাপড় দিয়া মুছে দেন, কাপড় দিয়া মুছে দেন, আর বলেন, ওয়াইহা আম্মার, এরে আম্মার, তোমাকে বিদ্রোহী জাতি হত্যা করবে। আর রাসূলুল্লাহ বললেন, ও আম্মার, আল্লাহর বান্দা এবং বান্দি, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় মাদ্রাসা মসজিদের কাজ করবে, আর তার শরীর মসজিদ নির্মাণের সময়, মাদ্রাসা নির্মাণের সময় দুলায় দূষরিত হবে, আল্লাহ রাস্তার দুল লাগবে, মাটি কাটার দুল লাগবে। দুল বুঝুন তো, মাটি কাটার দুল লাগবে।
আল্লাহর নবী বলেন ওই শরীরের অংশটা জাহান্নামে জ্বলবে না। বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহর রাস্তার ধুল এত মূল্যবান, এত মূল্যবান আল্লাহর রাস্তার ধুল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধ কিসের যুদ্ধ? এই যুদ্ধের নাম আহজাবের যুদ্ধ। বিরোধী পক্ষ একদল ঐক্যজোট, বিরোধী মূর্ছা, এর নামে আল্লাহ কোরআনে এক সূরাও নাযিল করেছেন, সূরাতুল আহজাব। সুবহানাল্লাহ, সূরাতুল আহজাব, সূরা আহজাব। আহজাব হিজবুনের বহুবচন, যার অর্থ প্রার্থী। বিভিন্ন প্রার্থী এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে এসেছে। ওই যুদ্ধ ছিল কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে ইহুদিরা রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিল। বনু কুরাইজার ইহুদিরা রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করেন, আপনার এবং তাদের সামনে গর্ত খনন করেন। কি গর্ত? সালমান ফারসি পারস্যের ছিলেন। উনি বলেন, আমরা পারস্যে দেখেছি যুদ্ধ হইলে আমরা গর্ত খনন করতাম যেন এরা আমাদের পর্যন্ত পৌঁছে না। এরা প্রায় 10,000 বাহিনী। কত? আর মুসলমানদের মাত্র 3,000, মাত্র 3,000। সালমান ফারসি বললেন, এক কাজ করেন ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করেন, ওই গর্ত এরা পার হতে পারবে না। বেঈমান বাহিনী আসলো, এই সেই দিকে গর্ত খনন করে এখানে, আর গর্ত পার হইতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছে। এখন গর্ত খনন করতে যাইয়া আল্লাহর নবীজি গর্ত খননে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবীজি শুধু বসে বসে দেখেন নাই, আল্লাহর নবীজি গর্ত খনন করলেন, কাজে অংশগ্রহণ করলেন। 10 জনে একটা গর্ত, 10 জনে একটা গর্ত। নবীজিও গর্ত খনন করবেন। আল্লাহর নবীজির শরীরটা পুরা গর্ত খনন করতে যাইয়া মাটির দ্বারা, দুলার দ্বারা নবীজির পুরা শরীরটা যেন ঢেকে গেছে। নবীর সাহাবী বলেন, আমি দেখলাম নবীজির চামড়াটা পর্যন্ত দুলার নিচে চলে গেছে। এত ধুল লেগেছে। আর খিদা, ক্ষুধার্ত কি পরিমাণ! আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ওগো নবীজি, পেটে বড় ভুখ লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা করেন। নবীজি বলেন, ব্যবস্থা কেমনে করব? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পেট কাপড় সরাইয়া পেট দেখাইলেন। দেখা গেল তাদের পেটের মধ্যে পাথর বাঁধা। কি? আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা করেন। নবীজিও তার পেটটা কাপড় সরাইলেন। দেখা যায় নবীজির পেটে 2টা পাথর বাঁধা। কি কষ্ট! কেন পাথর বাঁধেন? কেন দেখছেন এই পেট খালি হয়ে গেলে মানুষ আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এই জন্য পেটে পাথর বাঁধা, যেন ভর মিলে। কি মিলে? বর মিলে। মানুষে কম খায়, জিকাইলা খাইছো নিলে বলে, না রে বা বেশি নাই, পেট তোরা বর হইছে। কি তুইছে মাতুই না কই না নি বলে, ইটা বেশি নাই, পেট খালি এক জরা বর হইছে। ও বর হওয়ার জন্য পেটে পাথর বাঁধা। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবী, আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী গো আমার, আমাদের ঘরে কি আছে? স্ত্রী বললেন, শুধু একটু আটা আছে। কিতাস আটা আছে। আর কি আছে? ছাগলের ছোট একটা বাচ্চা আছে। ঠিক আছে, আমি যাই। নবীজিকে দেখেছি পেটে বড় খিদা, নবীজিকে আমাদের ঘরে দাওয়াত দিয়ে আসব। সুবহানাল্লাহ। জাবির স্ত্রী বললেন, স্বামী গো,
খেয়াল করে যাইও, দেখছো তো সামান কি পরিমাণ আছে, শুধু কিছু আটা আর মাত্র ছোট্ট ছাগলের একটা বাচ্চা, দাওয়াত দেওয়ার সময় হিসাব করিয়া দিও। সুবহানাল্লাহ, মাথুন না, হিসাব করে দেওয়া লাগবে না। উনি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি চলেন না আমাদের ঘরে দাওয়াত। সুবহানাল্লাহ, যেমনে বলছেন আমাদের ঘরে দাওয়াত, আল্লাহর নবীজি পুরা খন্দকওয়ালাকে ঘোষণা দিলেন, ইয়া আহলাল খান্দাক, এরে খন্দকওয়ালা চলো চলো, জাবিরের ঘরে দাওয়াত। কার ঘরে দাওয়াত? এখন জাবিরের অবস্থা কি তা মনে করে? ইবাই দিব্যবে কইছেন হিসাব করি কইও। এখন গরবালি মাঝে মাঝে ফায়ার নিনা না ওই তো তাহলে বুঝরা গরবালি কেমন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালুম্মু ইয়া আহলাল খান্দাক, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমাম। এরে খান্দাকওয়ালা চলো চলো, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমাম। জাবির তোমাদের জন্য খাবারের আয়োজন করেছেন। পেটে বুক আসেনি না নাই? মাথুন না, মানুষের পেটে যখন বুক লাগে বিয়ার দাওয়াত পাইছেন না নাই, তার তুকাইন না হামাই যায়। মাথুন না। আর ইকানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরাম, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমাম। চলো রে চলো, জাবির তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম দাওয়াত শোনার পরে কিতা মনে করেন আর রইছেন নি কেউ পিছনে? সব রুয়ান। জাবির আগে 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 গেলেন, রাসূল বলেন আগে যাও। তবে দুইটা আদেশ দিয়ে পাঠিয়েছেন। একটা আদেশ হইল, তোমার স্ত্রীকে বলিও রুটি যেন খামির না করেন। খাইছিলেন নি? রাসূল বললেন সে যেন রুটি না বানায়। 2 নম্বরে বললেন ডেগের ভিতর থেকে যেন গোশত বের না করা হয়, গোশত ছাগলটা যেন ডেগের উপরেই থাকে। সুবহানাল্লাহ। জাবির আগে আগে রওনা, পিছনে পিছনে, বুখারী শরীফের রওয়ায়াত, পিছনে পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে। জাবিরের স্ত্রী দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া দেখছেন মিছিল লাখানাইরা। কিতাল লাখানাইরা? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে যাওয়ার পরে কইলা, ইটা কিতা করছো? কইলা, দুআই আল্লাহ, আর আমি কিচ্ছু করছি না, এটা সব নবীজি করছেন। হযরত জাবিরের স্ত্রী বলেন, নবীজি যদি এমন করে থাকেন তাহলে আর টেনশন নাই, নবীও সামলাইবানে। নবীও সামলাইবানে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার উপরে আদেশ আছে বলে। কিতা আদেশ? তোমাকে বলা হয়েছে খামির শুধু শুধু থাকব, এটার থেকে তুমি রুটি বানাইতে না, নবীজি বানাইবেন। বলছেন দেখ যেন চুলার উপরে থাকে, দেখ না ভাইবেন না। একটু আগুই যায়, কইতাম কিলা শরম করে, কত আগুইছেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে তুমি কাজ করো। আল্লাহর নবীজি আরো বলেছেন,
আরেকজন মহিলাও রাখবা যে রুটি বানাইতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল বাড়ির যদি বড় ফাংশন হয়, 20-25 জন মানুষের খাবার যদি রান্না করা লাগে, তাহলে শুধু শুধু স্ত্রীর উপরে প্রেশার দেওয়া উচিত নয়। লাগা বাড়ির বুয়াইরেও আনার দরকার, আফাইরেও আনার দরকার, পারলে শাশিরেও আনন যান, যেন সাহায্য হয়। সুবহানাল্লাহ। সারা কষ্ট যদি একজনের উপরে দেন, তেন কষ্টই গুণানি বেশি। এজন্য নবী বলছেন আরেকজনকে সাথে রাখো, আরেকজনকে সাথে রাখো। এবার শুরু হইল রুটি বানানো। নবীজি রুটি বানান, আবার তরকারিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেক থেকে নিজে বের কইরা দেন। নবী বলেন 10 জন 10 জন কইরা ডাকো। সুবহানাল্লাহ। কতজন? 10 জন 10 জন করে দেখো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওই এক হাদিস দিয়া কত মাসলা যে বের করেছেন, কত মাসলা। 10 জন 10 জন করে খাওয়ানো, এর মানে বুঝাইলেন সবাইকে যদি একসাথে খাবারে বসাইতে পারেন না অসুবিধা নাই, 10 জন আগে 10 জন পরে, পিছনের যারা মাইন্ড করার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন? এটাও মাসালা। দেখছেন না আমাদের দেশে যারা প্রথমে ঢুকবেন, আমরা মনে করি দাওয়াতওয়ালা, এদেরকে মনে হয় মূল্যায়ন বেশি করছেন, আর যাদেরকে 2 নম্বর বেসে ঢুকাইলেন বা 3 নম্বর বেসে ঢুকাইলেন, এদেরকে মনে হয় মূল্যায়ন কম করছেন। এরকম কিচ্ছু না। জায়গায় কয়জনের আছে? মনে করেন 10 জনের, তো এখন 10 জনের জায়গা আছে, তো ঢুকাইতে নেই 20 জন না। ওই ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাব আনলেন, অধ্যায় আনলেন, ইদখালুল আশারা, 10 জন 10 জন দাওয়াত করা, মানে 10 জন 10 জনের বেস। সুবহানাল্লাহ। যারা 2 নম্বরে আসবেন, 3 নম্বরে আসবেন, রাগ করতে পারবেন না। আমরা রাগ করি না মাঝে মাঝে, আমারে পয়লা বেসে ঢুকাইল না, তো খাইতাম না, জায়গাই নাই। সুতরাং আপনি জানেন না আপনার নসিব কোন সময়, এজন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। দেখছেন ওইখানে বলছেন 10 জন 10 জন আনো। এখন 10 জন 10 জন ঢুকলেন, 10 জন 10 জন ঢুকলেন, প্রত্যেকেই খাইলেন, পেট ভরলেন। আরো 10 জন আসলেন, 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 খাইলেন, পেট ভরলেন। বলতে বলতে যা আসছেন সবার পেট ভরে গেছে। আল্লাহর নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন চলে গেলেন বললেন দেখো আসেনি। এখন ডেগ উল্টাইয়া দেখি সব হইছে। কি হইছে? এই জন্য যখন বাটবেন ডেগ ডাকিয়া রাখা সুন্নত। কিটা করা? ডাকিয়া রাখা। বরকত তো দিবেন কে? এই জন্য উদলাইবেন না, ডেক ডাকিয়া রাখবেন, এর মধ্যে বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক খাবার বেঁচে গেছে। রাসূল বললেন, রাখো রাখো, কেন না শুধু আমরাই ক্ষুধার্ত নয়, পুরা মানুষ ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। সবরে খাওয়া, সবরে। সব লোক ক্ষুধার্ত, এজন্য আমাদেরকে খাওয়াইছো, বাস আমরা তো শেষ, বাকি যারা আছেন তাদেরকেও খাওয়াও। তাহলে আমার দেখানো উদ্দেশ্য রাসূলুল্লাহর পেটে কি লেগেছে? ধুলা। ধুলা কি লেগেছে? ধুলা। আল্লাহর নবী বলেন, যার শরীরে আল্লাহ রাস্তার ধুলা ভালো লাগবো, ওই শরীর জান্নাতি। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত মানুষের জন্য। রাসূলুল্লাহর বরকতের শেষ না। ওই জাবিরের ক্ষেত্রে কত বরকত আছে। বুখারী শরীফের রিওয়ায়াত, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি কি হইছে? কষ্ট হননি আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে রাসূলুল্লাহ ফিরছেন। এখন ফেরার পথে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরছেন, সাথে জাবিরও। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের সাথে, আমার দিকে তাকান আপনারা, ওই দিকে না আমার দিকে তাকায় না আপনারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জাবির একটু সামনে, কিন্তু জাবিরের যে বাহন, আগের যুগের বাহন তো ঘোড়া, উট, গাধা। আমরাও তো দেখছি মানুষের বসির উপরে উঠিয়া যাইতা, পাতেন না, বস দেখা নেই যাইতা, বসির উপরে উঠিয়া যাইতা, আওয়ার সময় উপরে উঠিয়া আইতা, বয়স সরতা। আগের আমলা মানুষে এখন জেলা হুরু তাইনতে গাড়ি সরতা চাই। আমার ফুয়া 2 নম্বর সুরায় এক গাড়ি যতখান দেব অতখান সরতে, গাড়ি চড়তে চড়তে আর তার চড়ার শখ মিটে না। তখন গাড়ি চড়তে চড়তে রিক্সা লইয়া যদি বাড়ি যায়, রিক্সাও চড়ছে, টম টম লইয়া গেলে টম টম সব চড়ছে। এখন আগের যুগে মানুষের তো গাড়ি আসিল না, মানুষের কিতা চড়াইতা, বয়স চড়াইতা, কিতা চড়াইতা, বয়স চড়াইতা। এখন আগের যুগের বাহন তো ইতাই, গরু, ঘোড়া, উট, গাধা। এখন রাসূলুল্লাহ পিছনে, জাবির সামনে। দেখলেন জাবিরের বাহন বড় স্লো, গতি নাই, স্পিড নাই। রাসূলুল্লাহ পা দিয়া অথবা তার হাতের ছড়ি দিয়া দিছেন গুথা। সুবহানাল্লাহ। আর কি গুথা দিবা, এমন গতি বাড়ল, এখন দেখা যায় নবীজির আগে আগে। জুরে কই বুখারী শরীফের রিওয়ায়াত এটা, নবীজির আগে আগে। রাসূলুল্লাহ জিগাইলা, এত গতি কিতাল লাগি, এত দ্রুত গামী খেনে, এত জলদি কিতা, এত তাড়াতাড়ি কিতাল লাগি, এত উড়া তাড়া খেনে? কইলা আমি বিয়া করলি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বুঝা গেল, তারা ভাষা বাজার তাকিয়া আর খরাইয়া বাজার তাকি যে নতুন বিয়া করছেন, তাড়াতাড়ি বাড়িতে ইতা নতুন না। আর যদি তাড়াতাড়ি আওয়াজ লাগায়, আর কেউ যদি জিকায় অত তাড়াতাড়ি কি অত উড়া তাড়া কেন, তো কইতা আমি বিয়া করলি। কিতা কইতা, এটাও শুনল। আর ইকান দ্বারা বুঝা গেল জিকানিও বালা, জিকানিও বালা, জিকাইতা না বলে আজকে দেখি অত তাড়াতাড়ি। রাসূলুল্লাহ জিকাইছেন, খিতা মিয়া অত তাড়াতাড়ি কিতা? বলে আমি বিয়া করি লাইছি। আর এখন বুঝা গেল রাসূলুল্লাহ জানইল না। সুবহানাল্লাহ। তাইলে কেউ যদি খালি এলাকা গোষ্ঠী লইয়া আর 4-5 জন লইয়া বিয়া করিলেন, তে বাকিরা রাগ করিলতেন। রাসূলুল্লাহ তো মুরব্বী, রাসূলুল্লাহরেও কইছেন না। ওই রাসূলুল্লাহ গুতা দিলা আর গুড়া দৌড় দিল। জিকাইলে তো মা আসরাকা, জলদি খেনে, বলে তাজাওয়াজতু, বিয়া করি লাইছি। জিকাইলা কিতা বিয়া করছ, কুমারী না বিবাহিতা? সুবহানাল্লাহ। জিকাইলা আবিকেরান আম সাইয়িবা, বাকেরা বিয়া করছ মানে কুমারী বিয়া করছ নাকি বিবাহিতা বিয়া করেছ? জাবির বলেন বাল সাইয়িবা, বিবাহিতা বিয়ে করেছি। রাসূলুল্লাহ বললেন ফাহাল্লা জারিয়াতান, খেনে তুমি কুমারী বিয়া করলাই না? হইলা ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি মাতা, আমার আব্বা মারা গেলেন। ওয়া তারাকা 9 বানাত, 9 মেয়ে রাখিয়া গেছেন। ওয়া ফি রিওয়ায়াতিন 6 বানাত, কোন বর্ণনায় 6 মেয়ে তৈয়া গেছেন। হইতে পারে মেয়ে মোট 9 জন, 3 জন বাবু বিয়া দিলাইছেন, 6 জন রইছে জাবিরর খান্দ। সুবহানাল্লাহ। ও জাবিরে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, কুমারী খেনে বিয়া করছি না, আমার গরো 9 মেয়ে অথবা 6 বোন বা 9 বোন। এখন মনে মনে চিন্তা করলাম, আমি যদি আমার বইনাইন তৈলা খান আর একজন কুমারী মেয়ে বিয়া করিয়া আনি, তা কইলে আমার বইনাইন তোর বরণ পোষণ করতে পারত না। সুবহানাল্লাহ।
দেখছই বাইর স্যাক্রিফাইস। কুমারী মেয়ে পর্যন্ত বিয়ে করে নাই বোনদের দেখশুন করার জন্য। এই জন্য এমন এক মেয়ে বিয়ে করলাম যিনি অভিজ্ঞতা সম্পন্ন, আমার বোনদেরকে নিজের বোনের মতো দেখবেন, মেয়েদের মতো দেখবেন। ওই জাবির বলে, এটা এক বরকত জাবিরের। আরেক বরকত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন রাসূলুল্লাহ বললেন ঠিক আছে তোমার ওই বাহনটা আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ, গতি খেয়ে বাড়াইছো। আর এখন বললেন ও যাবি তোমার গুড়াটা আমার কাছে বিক্রি করে দাও। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো গতি বাড়াইছেন, তার বেচা কি দেই গো এমনিও দিলেই আপনি। নবীজি কইলা না আমার কাছে বিক্রি করো। উনি বললেন ঠিক আছে বিক্রি করব, তবে শর্ত হইল মদিনা পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া লাগবে। বলে ঠিক আছে। মদিনা পর্যন্ত গেলেন। মদিনা পর্যন্ত যাওয়ার পরে জাবির রাত্রেই ঢুকছেন মদিনা, আর রাসূলুল্লাহ রাত্রে ঢুকেন নাই, মদিনার বাহিরে ছিলেন। সকালে ঢুকছেন। কোন সময়? সকালে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন যারা সমাজের লিডার, যারা সমাজের নেতা, এদের জন্য উচিত হইল সর্বপ্রথম সফর থেকে আসার পরে এমন জায়গায় যাওয়া যেখানে লোকজন তার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ, দেখছেন ইসলাম। রাসূলুল্লাহর জন্য তো মসজিদে নববীতে ওনারা অপেক্ষা করতেন। এই জন্য রাসূলুল্লাহ সফর থেকে আসলে মসজিদে 2 রাকাত না পড়ে বাড়িতে যেতেন না। ইমাম বুখারী কিতাবুস সালাতে এর উপর অধ্যায় আছে, যদিও সাহাবীদের আমল এমন ছিল না। এখন নবীজি সকাল বেলা আসলেন। আসার পরে জাবির সকাল বেলা গেলেন। কেন গেলেন? ওই গুড়ার দাম আনতা। কি দামটা? গুড়া। রাসূল বলছেন সকালে আসিও, গুড়ার দাম দেওয়া হবে। রাসূল বললেন আসছনি? বলে জি এসেছি। বলেন 2 রাকাত পড়ে নাও। ওই 2 রাকাত পড়ার ভিতরে রাসূল ওই গুড়ার দামের ব্যবস্থা করলেন। বেলালকে বলেন বেলাল ব্যবস্থা করুন। বেলাল ব্যবস্থা করলেন, দিলেন গুড়ার দাম। জাবির বলেন একটু দূরে আসলাম, দাম নিয়ে বের হয়ে গেলাম মসজিদ থেকে। আবার ডাক দিলেন ফাজাদানি, আমাকে আরো বাড়ায়া দিলেন। জোরে বলেন। হযরত জাবির বলেন একটু দূরে আসার পরে আবার ডাক পড়লো, আবার গেলাম। আবার যাওয়ার পরে বললেন যাও দামও নেও, তোমার গুড়াও লইয়া যাও। জোরে বলে দামও নেও বাড়াইয়াও দিলাম, গুড়াও লইয়া যাও। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আল্লাহর নবী বলেন আদ-দীনু আন-নাসীহা, দিন হলো কল্যাণকামী তার নাম। আপনি বাজারে গেছেন, এক ছোট ফুয়ায় মুরগ লইয়া বইছে, আপনি দেখতেও দেখরা এগুলোর দাম 500 না 600, বড় মুরগা বড় দাম, দেখতেও দেখা যায় 500 না 600, কিন্তু তুবুড়ি ফুয়া বুঝেন না, আগাও বুঝে না, গুড়িও বুঝে না, হে কইছে 300। এটা কইছে আপনি তো মনে মনে খুশি 300 ফাইলিছে, কিন্তু নবীর আমল হইল না না, আপনি দেখরায় লস খাইলার কইরা না না কল্যাণকামী হও, আর বলো 300 নরে বেকুব 400 বইটা। সুবহানাল্লাহ। কই আল্লাহর নবীজি বেলালকে পাঠাইলেন যাও একটা ঘোড়া নিয়ে, জারির ইবনে আব্দুল্লাহ বজলি নবীর সাহাবী, উনি পাঠাইলেন খাদিমকে যাও একটা ঘোড়া কিনে নিয়ে আসে। বলে কতর মাঝে কিনা? বলে 300 মাঝে কিনিও। কতর মাঝে? 300 মাঝে লইয়া আইসন ঘোড়া, 300 টাকা দিয়ে কিনিয়াম বাড়িতে লইয়া আইসন। এইবার টাকা দিবেন। ঘোড়ার মালিককে বললেন না রে বউ 300 নাই, আমি 600 দিমু। সুবহানাল্লাহ। এই কি না করবানি? এই কইবা সাহেব আপনার ইচ্ছা। সাহেব আমি তো 300 কইছি, আপনি যদি 600 হয় না আমার কিতা, আমি তো 300 তো রাজি, 600 হইলে তো দৌড়াইয়া রাজি। মাথুন না বলে ওই বনি, বলে ওই তো না দৌড়িব। মানে কই না বলে ওইছে নি, বলে ওইছে না খালি দৌড়ে ওলা ওয়া ওইছে। এখন কইলাম না রে বা 600 না 800 হইব। সুবহানাল্লাহ।
একটু পরে বলেন 800 নাই, পুরা 1000 হইব। জারির ইবনে আব্দুল্লাহ পুরা 1000 দিছেন। সুবহানাল্লাহ। হইল আদ-দীন ওয়ান নসিহা। আদ-দীন ওয়ান, দিন হইল কল্যাণকামী হওয়া। কিতা হওয়া? ঠকতা না মানুষরে, কিতা করতা না। আমরা তো ঠকলে খুশি, ই খুশি, বাপরে বাপ। আইয়া কই মরে আইজ আইজ রাসূলুল্লাহ বলেন না না ঠকিও না, তুমি তো জানো কত দাম হইব। যদি দেখো কম দামে বেচের, এই জন্য যারা দালালি করে, কিতা করে? দালালি করা নিষেধ, কিন্তু দালালি যদি ও কারণে করে দেখের ইগুর লস খাইলা আর কিতা খাইলা, ও কইল না দালালি করা লাগবো, তারে ন্যায্য মূল্য দেওয়াইয়া লাগবো, কইরা ইগু সুয়াম গীতা এমনে দালালি না যায়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ ওয়া আনিত তাসরিয়াম ওয়া আনিত তালাক্কির রুকবান। রাসূলুল্লাহ কইরা নজশ নিষেধ, দালালি নিষেধ। কিতা নিষেধ? ইয়ালা মাত বাড়ি যান, মাত বাড়ি যান না, বেশি সময় হইতো না। না না কত এগো মাধবপুরি রইছে। এখন জাবিরের এক বরকত আজ হইব, জাবিরের এক বরকত হইল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বরকত বুঝলাম, 2 নম্বর বরকত বুঝলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি গুতা মারছেন আর গুড়ার গতি বাড়ি গেছে। গতি কি হইছে? বাড়ছে। জাবিরে ফরমাইন আমার আব্বা মারা গেলেন আর বড় ঋণর বোঝা মাথায় তৈয়া গেছেন। ঋণর বোঝা, ঋণর কিছু মানুষ বড় নারাজ হন, আব্বা মরি গেলা রে বা, ঋণর বোঝা মাথা তৈয়া গেছেন। চিন্তা করিও না, তুমি চেষ্টা করিয়া যাও, আল্লাহ সাহায্য করবা। সুবহানাল্লাহ। জাবিরে ফরমাইন আমার আব্বার বড় ঋণ আছিল মাতাত, এইবার আমার গাছ ফল ধরছে, খেজুর গাছ। কিতা? যারা আরব আসলা খেজুর গাছ দেখছেন নি? খেজুর গাছ ফল। এখন তারার একমাত্র ফসল কিতা? খেজুর। ইসলামপুরের মানুষের জেলাম অগ্রণী দাম, তারার আছিল খেজুর। কিতা? খেজুর। আমরা আর বিয়া শাদী কত মানুষ আছেন, এটা মানুষ হলর আয় দায় দান দিয়া, বলে না নি? বেশিরভাগ মানুষের আয় দায় কিতা দিয়া? আরে আজ থেকে 10 বছর আগে তো ফুরাও দান, এখন না কিছু বিদেশি হইছে, আর নাই বেশিরভাগ কিতা দি? ফুয়া বিয়া করাইতেও দান, ফুড়ি বিয়া দেওয়া তো দান, গুরু তারে ফড়ানি তো দান। বলে দান হোক, দান আইলে বেশিয়া দিমু, দানর টেকা বেশিয়া দিমু, আর ফিসও দিমু বেশিয়া। ফুয়া মাদ্রাসা যাইতো বেশিয়া দিমু, দান বেশিয়া। ফুড়ি বিয়া করাই বিয়া দিতাম, দান বেশিয়া বিয়া দিমু। ফুয়া বিয়া করাইতাম, দান বেশিয়া বিয়া করাইমু। সবার আয় দায় ওয়াসিল দান। জাবিরে ফরমান আমারও আয় দায় খেজুর বাগান। সুবহানাল্লাহ। এখন খেজুর ফাঁকি আইছে, ঋণ যারা ফাওনাদার হলে এরা দেখছেন না খেজুর যে ফাঁকছে। জাবিরে ফরমাইন যেদিন খেজুর ফাটতাম আমি দেখি আমার রাস্তা বাড়িত খালি ফাওনাদার হলে গুড় গুড় কররা। কিতা কররা? আমার বাড়িত খালি ফাওনাদার হল। আমি চিন্তা করলাম খেজুর বাগানে দিয়ে চাইলাম, খেজুরের গাছে দিয়ে চাইলাম, আর খেজুরের অনুমান করলাম যতটা খেজুর বুঝছি আর ঋণ কি পরিমাণ তাও তো জানা আছে। মনে মনে কইলাম ই ঋণে এক গাপ পাইত না। বলা কন্যানি মানছি যে ঋণ আর যে খেজুর ওই তো না, আর যে পরিমাণ আইসন এরারে বুঝ দেওয়ার কোনো খালি মাইল লাগবো। আর কারণ খারে তুইয়া খারে দিমু, খারে তুইয়া খারে দিমু। ও তাই কইলা আমি রাসূলুল্লাহর কাছে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে কি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আমার পাওনাদার যারা এরা আমার বাড়ির, ওগো নবীজি যেই পরিমাণ খেজুর আমার গাছে মজুদ আছে আমার মনে হয় না ঋণ আমি পরিশোধ করতে পারবো, আপনি যদি একটু তা আসতেন। সুবহানাল্লাহ। জাবিরে ফরমায়
আল্লাহ রাসূল আমারে কইলা যাও আইয়ার যাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আদেশ করলেন, ও জাবির তুমি বাড়িতে যাও আর খেজুরগুলো আলাদা করে রাখিও। সুবহানাল্লাহ। আর 40 দান এক দাগে, 49 আর এক দাগে, 58 আর এক দাগে, স্বর্ণ মাসুরি আর এক দাগে, আসামি আর এক দাগ, মালা আর এক দাগ, সিনির গুড়া আর এক ডিভিত থইও। সুবহানাল্লাহ। বলা থইন না হলতে এখানো আলাদা আলাদা থইন মানছে। আল্লাহ রাসূলে ফরমাইলাম মরিয়ম খেজুর এক দাগে তৈয়ম, আজমা খেজুর আরেক দাগে তৈয়ম, ছোট ছোট বিচিওয়ালা খেজুর আরেক দাগে তৈয়ম, আর লম্বা লম্বা খেজুর আরেক দাগে তৈয়ম। সুবহানাল্লাহ। ফাড়বাই তো বলা দাগে দাগে তৈয়ম। কইলা আমি আইছি আর দাগে দাগে তৈলাম, আর রাসূলও আইছে। ওরে ও বাইয়াই নহল মাথুক খানা হুনরানি আমরার ওয়াজ আর মাত শুনি না যান, মাতলে সবর মন আপনার বাইদি যায়গি। আর ইকান মাহফিলর লাগি বড় বেসুন্দর বুঝাইছে নি আপনারা। এখন বিভিন্ন দাগে তৈছে, আর ঠিক 2 ফুট টাইমে রাসূলুল্লাহ হাজির। জোরে কইন, আরো জোরে। রাসূলুল্লাহরে দেখার পরে ফাওনাদার হকলে খালি ফাকড়াই ফাকড়াই জাবিরের বাইদি চাইন কিতা করুন দেখছেন নানি। যদি ফাওনাদার হকল আইন আর আপনি লইয়া আইন চেয়ারম্যান সাহেব, এরা চাইব না ফাকড়াইয়া বলে এখন তো যেমনে চাই এমনি পারতাম না, একটা মাতো তো আওয়া লাগবো, মাতুন না, একটা সমঝোতা তো আওয়া লাগবো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন এরা সবে ফাকড়াই ফাকড়াই আমার বাইদি চাই, আর বুঝাও যার যে রাসূলুল্লাহর এখানে আল্লাহ মহান জিকাই। ঠিক আছে না? ঠিক আছে। এনে রাসূলুল্লাহর আল্লাহ এখন তো কিছু মাথাও যাইতো নাই, রাসূলুল্লাহ যে ফয়সালা দিমা মানি লওয়া লাগবো। জাবিরে কোনো মাত নাই, খালি তলে দিয়ে চাই আছে, খালি ওবাই যা। আর খালি চাইলেও দেখা যায় অত মোটা মোটা চোখ। বুখারিত হুবহুরে ভাই যে সবার ফাঁকড়াই ফাঁকড়াই আছে এটা আমার বাড়িতে। আমি চিন্তা করলাম যদি চাই তাহলে কিচ্ছু খোয়া লাগবো, আর না এরা যে চাওয়া চাইরা। আল্লাহ নবীজি ফরমায় জাবির সব তোমার ফাওনাদার রেখো লাইন ধরতাম, ফাওনাদার রেখলে লাইন ধরছন। নবীজি এক ডিভির উপরে গিয়া বইছন। সুবহানাল্লাহ। আর বইয়া কইলা ফাওনাদার রেখলরে দেওয়া শুরু করম। জাবির ইবনে আব্দুল্লাহ ফরমান আমি দেওয়া শুরু করলাম, দিতে 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 ফাওনাদার রেখলর ফাওনা শেষ হয়ে গেছে। ফরমাইন আমি ডিভি বাইদি চাইয়া দেখি ওর দেখো শেষ হয়েছে না। এটার নাম কিতা? বরকত। আমরা আলোচনায় ছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের যুদ্ধে আল্লাহর নবীজিও খন্দক গর্ত খনন করেন। নবীজির শরীরে ধুলা বালু এমন ভাবে লাগছে যে চামড়া দেখা যায় না। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও ঈদ বহন করলাম। শুধু আমি নয়, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফারহামিল আনসার ওয়াল মুহাজিরান। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরান। আয় আল্লাহ আখিরাতের প্রতিদান ওই আসল প্রতিদান, আখিরাতের আরাম ওই আর মূল আরাম। ওগো আল্লাহ আনসারদেরকে মাফ করো, মুহাজিরদেরকে মাফ করো। মসজিদ নির্মাণ হইল, মসজিদ যখন নির্মাণ হয়ে গেল
আল্লাহর নবীজি মসজিদের সামনে একটা চাবুত্রা বানাইলেন, মনে করেন একটা বারিন্দার মতো। কিসের মতো? বারিন্দার মতো বানাইলেন। ওই বারান্দার নাম হইল সুফা। কি নাম? সুফা। ওই সুফা, এটার নাম মাদ্রাসা। কি নাম? মাদ্রাসা। মাদ্রাসাতুস সুফা, মাদ্রাসাতুস সুফা। যারা ওই মাদ্রাসায় আসেন, যারা বাড়িতে জায়গা নাই, দূর থেকে সফর করে আসেন, যাদের বাড়িঘর নাই, যাদের বাড়িঘর নাই, ও ভাই আমার, সুফাওয়ালাদের অবস্থা কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবীরা বলেন সুফাওয়ালাদের অবস্থা কেমন ছিল? এদের কাছে জুড়াও ছিল না, লঙ্গিও ছিল না, পাঞ্জাবিও ছিল না। হয়তো লঙ্গি আর না হয় শুধু চাদর। আমরা তো লঙ্গিও আছে, চাদরও আছে, কিন্তু নবীর ওই সাহাবীরা যারা মসজিদে পড়ালেখা করতাম, এরার হয়তো চাদর আছিল ইম্মা রিদাউন ওয়া ইম্মা ইজারুন, হয়তো বা খালি চাদর আর না হয় খালি লঙ্গি। আল্লাহর নবীর সাহাবীরা বলেন এরা দেখতাম লঙ্গি পুরা শরীর বানতাম আর গলাত গাইট মারিয়া থইতা। সুবহানাল্লাহ। কিতা করতা? গাইট মারছুননি? আগের যুগে মানুষে হুরুতাইন তোরে মক্তবা ফাটাইতা, আমরারে মক্তবা ফাটাইতা। মানুষের কাছে টাকা পয়সা আসিলাম, জাম্পার কিনার টাকা আসিলাম, জ্যাকেট কিনার টাকা আসিলাম, বাপর ফুরার লঙ্গি ওখান রে চাদর লাগান বানাইয়া আমরার গলাত দিয়া ফাটাইতা। ঠিক না বেঠি? ফাটাইছিলানি? ওলা এরা গলাত বান্ধিয়া তুইতা আর মসজিদে যাইতা। কইরা লঙ্গি আছিল না চাদর আছিল, গোড়বাড়ি হই হইতা। সুবহানাল্লাহ। এরা তাখতা কই ও নো, ও যে বারিন্দা, ও বারিন্দার তাখতা, সুফাত তাখতা। এরা রাসূলুল্লাহর মেহমান না। আমরা মাদ্রাসার এরারে কই নানি রাসূলুল্লাহর মেহমান, এরা মুসলমানের মেহমান। মাথুন না? কার মেহমান? আবু দাউদ শরীফের রিওয়ায়াত, হুম দুয়ুফুল ইসলাম। আমিও আগে হইতাম রাসূলুল্লাহর মেহমান, আর হইতাম। আবু দাউদের রিওয়ায়াত কি আইছে? হুম দুয়ুফুল ইসলাম, এরা ইসলামের মেহমান। কিয়র মেহমান? এর লাগি সব মুসলমানগুলোর জিম্মাদারি হইল এরা দেখশন করা। মাথুন না? সব মুসলমানগুলোর জিম্মাদারি নাই। হুম দুয়ুফুল ইসলাম আসহাবুস সুফা, আসহাবে সুফা। ফরমাইরা এই সময় আসহাবে সুফার সংখ্যা আছিল 70 জন। কতজন? খালি 70 জন না, এরা বাড়তাও কমতাও, বাড়তাও কমতাও। হুম দুয়ুফুল ইসলাম, এরা কার মেহমান? ইসলামের মেহমান, মুসলমানগুলোর মেহমান, রাসূলের মেহমান। এটা স্পেশালি, এটা কিটা স্পেশালি। কিন্তু মেহমান খালি রাসূলুল্লাহ না, আমরারও। মাতুন না? আমরারও মেহমান। তে মেহমানের কদর হইতো নি না? জোরে কই, মেহমানগুলোর কদর হইতো। হুম দুয়ুফুল ইসলাম। এখন মেহমানগুলোর কদর খিলা করতাম, এটা শুনতানি? মাতুন না? কদর করবানি। ইনো যারা আইবারে বাপ, এরা কার মেহমান? মাতুন না? মুসলমানগুলোর মেহমান। যদি ইসলামপুর মাদ্রাসার ছাত্রই নাই, এরা ইসলামপুরের মেহমান, খরাইয়ার মেহমান, রাসূলুল্লাহর মেহমান। এরা আমরা হক্কলর মেহমান। জোরে কই, আমরা হক্কলর মেহমান। এখন মেহমান হলরে কিতা করতাম? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে এরারে বাড়িত নিলা, কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে 2 জন দিলেন, কেউ কইলা আমারে 3 জন দিলেন, কেউ কইলা আমারে 4 জন দিলেন। বাড়িত নিলা, বাড়িত তখন বাড়িত খাইন, জায়গা আছে তানর, বাড়িত তখন বাড়িত খাইন। আর কিছু আছেন ইয়া রাসূলুল্লাহ বাড়ির জায়গা নাই, থাকার জায়গা দিতাম পারতাম নাই, এর লাগে থাকবা মাদ্রাসা, থাকবা মসজিদর খুনাত, আর আমরা খানি
ফাটাইমু সুবহানাল্লাহ জোরে কইনা ওইল লজিঙ্গার বডিং লজিঙ্গার বডিং লজিং হইল বাড়িত লইয়া যাওকা ওটা হইল লজিং এর লাগি আপনি যদি বাড়িত লইয়া যান তাইলে লজিং গইব নবীজির সাহাবায়ে কেরামর সুন্নাত আদায় হইব খুশি নি নতুন না আমরার গরো হুজুর জাগির দিছে মেজা বকল এমনি অন্য করতে ওটা মেজা বকল দোয়া থাকার লাগে মেজা বকল আওয়াজ যাওয়ার লাগে এর লাগি মেজা বকলরে বাড়িত নেই যান নিবানি মুরব্বী অকলরে বাড়িত নেই যান আমার এক চাচা আসলা আব্বার হাতনর গরর ভাই আমার দাদার দুই সংসার এক সংসারও এক চাচা আসলা বড় চাচাই এনরে আমরা কোনো ভাই আনতে দেখ আমি 7 ভাইয়ের মাঝে 10 ভাই আসলাম 3 জন মারা গেছে আমি 7 জনের মাঝে 7 নম্বর 10 জন তাহলে 10 নম্বর হইলাম এরা কেউ দেখছে আমরা এই চাচারে এর নাম মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহি আলাইহি আসলা মারা গেছেন কেন এখানে কেউ জানেন না হঠাৎ গুম হয়ে গেছে কইরা বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে থাকতা ওই সুবাদে আমরার বাড়ি বরুণার সাহেবও যাইতা মাড়কুনার সাহেবও যাইতা বাগার সাহেবও গেছেন বায়মপুরিও গেছেন অক্ষল গেছেন ও হয়তো এরা দোয়া করিয়া মনে হয় আইসলা আরো আমার আব্বাই হকলরে 1-2 জন বাদে সবরেও মাসাত পড়াইছে দেখাইলাম ই হকলরে মাসা বাইরে দিলে খিতায় লাগাল হয়েছে বলে রে বা তোমরা চাচা আসলা মিয়া সাহেব এর লাগি মিয়া সাহেব হকল বড় আওয়াজ আওয়া করছেন এর লাগি আমার শখ লাগছে মাদ্রাসা দিতাম ও হকলরে দিছি আমরা 2 ভাই মিয়া সাহেব একজন রেঙ্গাত পড়াই আর আমি তো আর আসি আপনার লগে তো বুজুর্গানের দিন আপনারে বাড়িতে নেই যায় বলে হুজুর আপনারা এর সময় দি পারি না আপনারা খালি আইনার ফুরুত্তি যান কি এই অভিযোগ আছে না আমরা বলে আমরা তো যাই আর আপনারাও দরকারে বলে তারিখ এক জায়গার দিন না কেন বলে ও আজকুর তারিখ যদি কইতাম বলে আরেক জায়গা তেও তো কইলা না বলে হুজুর দিলেন কোন মন্থে বলে হগুর লগে মিলাইয়া দিলাইন হল মিলানিত লাগিয়া থাকা যায় না বুয়াও যায় না খাওয়াও যায় না না খে খাইতো চায় না মাথুন না সময় দিনও পারি না আর না আমরারও মনও থাকে বাড়ির যাওয়ার আমার বড় ইচ্ছা বাড়ির যাইতাম মানুষের দোয়া করিয়া আইতাম মানুষের লাগে খালি দোয়া করতাম না দোয়া নিতামও কত মানুষের ঘর বুড়া বুড়া মহিলা কলাছয় এরা কাছ থেকে দোয়া না যায় কত মানুষের ঘর বুড়া বুড়া বাপ কলাছয় আইতা পারই না ওয়াজ গেলে দেখো হয় না নি এরা কাছ থেকে দোয়া তৈল অন্য বইয়া ভাইবানি অন্য গেলে না ভাইবা লেই মনে চায় যাওয়া লাগে বলে আমার কেরাম আপনারে বাড়িতে নেই যান ছাত্র অন্তরে জাগির দেন যান ইনশাআল্লাহ রাজি নি খাওয়াইন যান কসম আল্লাহর কমত নাই ছাত্র অন্তরে জাগির খাওয়াইন যান আমরা আমি ছোট আসলাম কালাম আসাদ পড়তাম কালাম আমরা করে জাগির আসলাম ফটার কোনার ছাত্র মৌলানা মাহবুব সাহেব আর মৌলানা মাহমুদ সাহেব আমার ইয়াদ আছে এর বাড়ি রাখালগঞ্জ ও ইয়ত ফার লাইনে যাওয়া লাগে ঢাকা দক্ষিণ রোডে তারা 10 জনের লজিং দেন যান লজিং থাকতো লজিং কখন যদি বাড়িতে থাকে না তইলে বাড়ির বরকত হয় না মানুষে মিয়া যাব কল সপ্তাহে একদিন মাসে একদিন বা বছরে একদিন দাওয়াত খাওয়ায় কেনে খাওয়ায় বরকত হইতো তো যে বিচারায় আস্তা বছর খাওয়াইরা কেন করে বরকত হইতো না মাথইন না বেশি হইব না কম হইব খরাইয়ার মানুষ রে বা বড় ভাগ্যবান কত আটটা কি লজিং খাওয়াইরা আপনারা সুবহানাল্লাহ মাদ্রাসার বয়স 70 হই যায় খরাইয়ার 70 হই যায় না 70 বছর থাকিল 77 বছর থাকি লজিং খাওয়াইরা হোক আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তিতা মানুষের কপাল খুলতো না তে খার খুলতো হ্যাঁ জমিনে বলে দান হইতো না
বাগার সাবরে আনছিলাম মানুষে আর আনিয়া কইছিল ও আওর দান দেও না কেনে ঠিক নি আর তো দেওয়া শুরু এর লাগি বুজুর্গ হলরে আনন যান দোয়াও লইন যান আপনারা ভাই কপালি সান কপালি হল আলহামদুলিল্লাহ আপনারা কপাল বড় বালা ও বালা কপাল ওখানে আস্তে জীবন থাকতো ইনশাল্লাহ করাই আর মানুষের কপাল ওলাম উঠা ইটা এলাকাত মানুষ আইন বড় আগ্রহ নিয়ে ও যে আগ্রহ মাসা আনবানি মানুষে ওলা দেওয়া দে যে মাদ্রাসায় ও মাদ্রাসারে দে